শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম। তো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। তো দেখো সকাল সকাল উঠোন ঝাড় দিচ্ছি। আর আজকে একটু সকালবেলা উঠে গেছি, কারণ একটু ভোরে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, আর সেরকম যে বৃষ্টি তবুও না। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখো সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর আজকে স্নান করিনি, কারণ অনেক কাজ বাকি আছে। তাই দেখো মাকে বললাম, তো মা দেখো এখানে দুধ দিয়েছে, বাসি দুধ গরম করে, আর সাথে দেখো ব্রেড আর একটু বিস্কিট দিয়েছে। তো এই খাওয়া দাওয়া করে দেখো আজকে যেহেতু একটু মানে রৌদ্রটা দিয়েছে, তাই ভাবলাম যে না, আজকে যাই করি না কেন আজকে এই কাজগুলো করে নিব। কারণ ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। অনেক দিন থেকে ঘর মোছা হচ্ছে না, বেড কভার ধোয়া হচ্ছে না। আর মেয়ের তো জামা কাপড় আছে, এই যে সেতে ওয়েদারে না কেমন জানি একটা হয়ে গেছে সমস্ত কিছু, একদম ঘাম ঘাম ভাব। আর মানে জামা কাপড়গুলো কেমন জানি একটা হয়ে গেছে। তো তাই আজকে ভেবেছিলাম রৌদ্র দেখে না, আজকে কাপড় যা আছে সমস্ত কিছু বের করে ভিজিয়ে রাখবো। আর রৌদ্র দেখে একদমই কিন্তু নিজেকে ঠিক রাখতে পারলাম না। তারপর দেখো এদিকে আমি বিছানার সমস্ত কিছু বেড কভার, তারপর বালিশ কভার সমস্ত কিছু দেখো ভিজিয়ে রেখেছি, ড্রেস। আর এদিকে দেখো আমি চলে আসলাম ঘরে। ঘরটা একটু ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ দেখো শোকেস, গদরেজ, ড্রেসিং এই যে এগুলো আছে, তো এগুলোর মধ্যে কেমন যেন একটা ধুলো ধুলো ভাব হয়ে গেছে। তো একটা সুতি ন্যাকড়া নিয়ে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি। তো এদিকে দেখো 10টার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি। তো আজকে সমস্ত কিছু খাওয়ার আয়োজন মা করেছে, মা বলতে শাশুড়ি মা। তো যাই হোক সবাই দই, চিড়ে, কাঁঠাল এসব দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিলাম, সাথে আম ছিল। তাই দেখো খাওয়া দাওয়া করে সমস্ত এঁটো থালা বাসন যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝাড় দিয়ে ঘরটা একটু ভালো করে মুছে নেব। আর যেহেতু পাকা ঘর, একটু ভালো করে ডলে ডলে মুছে নেব, না হলে কিন্তু কি বলতো একটু বালি কিসকিস করবে, ভালো লাগে না। আর এমনিতেই কিন্তু বর্ষাকাল, বুঝতেই পারো। তাই দেখো যতটুকু পারি ডলে ডলে মুছে নিব। আর জানোই তো খাটের তলা, ড্রেসিং, শোকেস যা আছে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে তারপর আমি বের করলাম। জানো তো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে রৌদ্র দিয়েছে। আর এই রৌদ্র দেখে এত ভালো লাগছিল, আর কি বলবো। কারো দেখো ভালো লাগে, কারো খারাপ লাগে। কেউ দেখো রৌদ্রে সুস্থ থাকে, কেউ অসুস্থ থাকে। হঠাৎ রৌদ্র, হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, এটা কিন্তু সবার শরীরে সহ্য হয় না, তাই না? তো যাই হোক, এটা হলো প্রকৃতির দান, এখানে আমাদের কারো হাত থাকে না। তো আজকে রৌদ্রটা অনেক দিন পর দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। তো আমি আজকে অনেক কিছু কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। তো এদিকে দেখো আমি ঘর মুছছি। আর এই যে দেখো রৌদ্রের মধ্যে কাজ করা মানে একদম খোলা আকাশের নিচে কাজ করা, তাই না? আর বৃষ্টির মধ্যে কাজ করা বলতেই পারো ছাতা মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে।
তো জানো তো বন্ধুরা, লোকে বলে একটা কথা, বেশি হাসতে গেলে নাকি কাঁদতে হয়, এই কথাটা সবাই বলে। তো দেখো আজকে আমি মন প্রাণ খুলে খুব আনন্দ করে সমস্ত কাজ করছিলাম। তো দেখো হঠাৎ করে কাপড় কাচতে গিয়ে একটু ঠক করে শব্দ হলো, তারপর কিন্তু এতটা লক্ষ্য করিনি। তো যাই হোক, এখন সিঁদুর পরতে এসে দেখি আমার শাখাটা 2 জায়গায় ভেঙে গেছে। তো আমার এত খারাপ লাগছে কি বলবো তোমাদের। তো খুবই মন খারাপ হচ্ছিল, কিন্তু তবুও কি বলতো, শাখাটা যে একদম পুরোপুরি ভেঙে গেছে তবুও কিন্তু না, বা ফেটে গেছে এটাও না, মানে 2 সাইডে হালকা একটু করে অংশ একটু করে ভেঙে গেছে এটুকুই। তো শাখাটা আর কি পরা যাবে। তো এই শাখা জোড়া আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল, আর এর জন্যই আমার ভীষণভাবে মন খারাপ হচ্ছিল, কারণ বাবা অনেক কষ্ট করে অনেক টাকা উপার্জন করে আমাকে দিয়েছে। আজকে দেখো রান্নায় আছে হলো পটল করেছি হলো একটু সর্ষে বাটা মশলা দিয়ে কষা কষা, আর আজকে ডিম দিয়ে করব হলো আলু দিয়ে একটু সবজি। আজকে দুপুরে রান্না এটুকুই। তো ডিমটা দেখো ভালো করে আমি ভেজে নিলাম, আর আলুগুলো তো ছুলা হয়ে গেছে, আর ছোট ছোট আলু দিয়ে দেখো ডিমের একটু ঝোল করছি। তো ডিমটা দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে, আর এখন একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো। আর বর্ষার একটা বাজে স্বভাব জানো তো, ও কখনো সিদ্ধ ডিম পছন্দ করে না। তো ওকে দেখো একটু ডিমটা আর কি ভেজে দিলাম। তো সবাই যে যার মতো খেতে বসে গেছে, আর একটু দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপর দেখো দুধটা আমি গরম করে নিচ্ছি। আর এটা হলো কালকের কড়াইতে দুধ ছিল। তো আমি ভেবেছিলাম কড়াইটা তো পরিষ্কার করা হয়নি, তো হালকা একটু আগে গরম করে নিয়ে তারপর দুধটা ঢেলে দিলাম। তো এইরকম আমরা মাঝে মধ্যে করে নেই, কিন্তু দুধটা ফেটে যায় না। তো সকালবেলা কিন্তু দুধ ছিল বাসি দুধ, তো গরম করা হয়েছিল। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি এখন দুধটা গরম করে নিব। তো চলো ভিডিওটা এখানে রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা সকলকে।